ছত্রগাছা লাঠিয়াল বাহিনী দীর্ঘদিন যাবৎ লাঠি খেলা করে আসছে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যের একটি হলো লাঠি খেলা। লাঠিয়াল খেলা এর পরবর্তীতে আমরা একটি ভালো আয়োজন করব এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসাবে আমরা সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ঐতিহাসিক প্রাচীনতম খেলা, সেই লক্ষ্যে সবাই খুবই সুন্দরভাবে উপভোগ করলেন এবং দেখে সবাই মুগ্ধ হয়েছেন। আজ 16-10-2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার ছত্তরগাছা মাধ্যমিক বিদ্যালয়ে লাঠিয়াল বাহিনীর লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এই লাঠিয়াল বাহিনীর লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাবেক ট্রেজারার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার কুষ্টিয়া। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়া। সঞ্চালনায় অ্যাডভোকেট এস.এম. শাতিল মাহমুদ, সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়া। এছাড়াও এই খেলাতে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব রহমত আলী রব্বান সহ মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব জনাব গোলাম কিবরিয়া। মঞ্চে উপবিষ্ট আজকের এই ছোট পরিসরে লাঠি খেলা আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, এই অঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশের সুযোগ্য অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, মঞ্চে উপবিষ্ট কুষ্টিয়া জেলার পিপি মহোদয়, জিপি মহোদয়, আইনজীবীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, ঢাকা থেকে আগত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বৃন্দ এবং সামনে উপবিষ্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যেভাবে খেলার পরিবেশ বা সময়ের বিষয় থাকে আমরা আসলে সেইভাবে করতে পারছি না, কারণ হলো যে যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে। ছত্রগাছা লাঠিয়াল বাহিনী দীর্ঘদিন যাবৎ লাঠি খেলা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে প্রধান অতিথির আগমন উপলক্ষে তাদের ছোট আয়োজন। আমি আমার পক্ষ থেকে ছত্রগাছা লাঠিয়াল বাহিনীকে, ছত্রগাছা হাই স্কুলকে এবং সামনে উপবিষ্ট আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং গ্রামবাসী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই পরিবেশে এখানে আমাদের সাথে বসে এই খেলা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে এমন একটি মনোমুগ্ধকর আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ছত্রগাছা এলাকার মা বোনদের, ভাইদের, চাচাদের, খালুদের, সবাইকে। আপনারা যারা আজকে এই লাঠি খেলা দেখতে এসেছেন, তারা এই লাঠি খেলাকে সংরক্ষণ করার জন্য, বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যের একটি হলো লাঠি খেলা, সেটাকে সংরক্ষণ করার জন্য যে উৎসাহ দিচ্ছেন সেটা দেখে আমি অভিভূত। আমার মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকতে পারলে আমার ভালো লাগতো। দুইটা কারণে ভালো লাগতো। তার একটা কারণ হলো ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর এলাকায় থাকছে কিছুক্ষণ। ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী আপনাদের কারো কাছে সন্তান তুল্য, কারো কাছে রাজনৈতিক সহকর্মী, কারো কাছে বিরোধী পক্ষ। আমার কাছে ব্যারিস্টার রাগিব রৌফ বাংলাদেশের একজন সম্পদ।
ব্যারিস্টার রাগিব রব চৌধুরী তার বাবার ঐতিহ্যকে ছাড়িয়ে যাবে বলে আমি বিশ্বাস রাখি। এর বাইরে আপাতত আমার বলার কিছু নাই, সীমাবদ্ধতা আমাদেরও আছে। আপনাদের যা বোঝার বুঝে নেবেন। আমি শুধু এতটুকু বলতে চাই, রাগিব রব আমার বন্ধু, স্বজন, আমার ভাই, আমার সহকর্মী, আমার নিত্যদিনের সঙ্গী। আমি কথা দিয়ে যাচ্ছি, আবার রাগিব রবের সাথে আপনাদের সামনে আসবো, হয়তো অন্য কোনো পরিবেশে, অন্য কোনো মিলন মেলায়, বিজয়ের মেলায়, বিজয় মিছিল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। লাঠিয়ালদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এই মিরপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার রাগিব রব চৌধুরী, বাংলাদেশ, মিরপুর ভাইরা জিন্দাবাদ। আসলে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা এই লাঠিয়াল খেলা। এটা বাংলার বুকের থেকে একবারে চিরতরের জন্য মুছে যাচ্ছে। আজকে যারা উদ্যোগ নিয়েছে, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, সবাইকে আমি থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এই খেলাটা খুব সুন্দর খেলা। এই আমাদের এই খেলাকে টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে আমাদের এই ধরনের আয়োজন করতে হবে। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এই লাঠিয়াল খেলা এর পরবর্তীতে আমরা একটি ভালো আয়োজন করব এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসাবে আমরা সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে লাঠি খেলা তো একটা ঐতিহ্যবাহী গ্রাম বাংলার একটা মার্কা। আজকে এই লাঠি খেলা বিলুপ্ত পথে আমাদের এই গাছা গ্রামে ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর নিজস্ব গ্রাম থেকে আজকে যে লাঠি খেলা উদ্বোধন করা হলো, আমি মনে করি এই লাঠি ঐতিহ্যবাহী খেলাটা সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি এই আশা রেখেই আমি ধন্যবাদ। ঐতিহ্যবাহী খেলা, এই ঐতিহ্যবাহী খেলা আমাদের মাঝ থেকে প্রায় বিলুপ্তির পথে।